আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আমিও ইনশাল্লাহ ভালো আছি। হ্যালো ভিউয়ার্স, আমরা একটু লেখাপড়া শিখে কতই না অহংকারের জগতে জড়িয়ে পড়ি। এই আমাদের চারপাশে থাকা অনেক লোক আছে, হয়তো তারা একটু কম শিক্ষিত, হয়তো তাদের বুদ্ধি একটু কম আছে। আমরা তাদেরকে কখনোই মূল্যায়ন করি না। আমাদের ধারণা আছে ওরা কি জানে। আসলে বাস্তবে দেখেন, রাজা হবুরাই যখন ভেবে দেখলো তার রাজ্যে চলাফেরা করার সময় পায়ে কাদা লাগলো, তখন তার মন্ত্রী গবুরাইকে বললেন যে আমার পায়ে কখনো ধুলা লাগবে না, কাদা লাগবে না, এই ব্যবস্থা করো। কত বিশেষজ্ঞদের সাথে গবুরাই পরামর্শ করে কি করলেন, পানি দিয়ে রাজ্য, নদী নালার সাগর সমুদ্র পানি দিয়ে রাজ্যকে ধুয়ে দিলেন। কি হলো অবশেষে? রাজ্য কর্দমাক্ত হয়ে গেল, রাজ্য রাজ্য কাদায় পরিপূর্ণ হয়ে গেল, নদী নালা শুকায় গেল, মাছ থাকলো না, কত অসুবিধা হয়ে গেল। তখন রাজামশাই আরো বিচলিত হয়ে পড়লেন। কিন্তু দেখেন সমাধান দিল কে? এক চর্মকার, চামার। তিনি বললেন যে এত টেনশন কিসের, এ তো কোনো বিষয়ই না, এ তো কোনো ব্যাপারই না। তখন রাজামশাই বললেন সমাধানটা দান। তিনি কি করলেন? জুতা তৈরি করে দিলেন, জুতা আবিষ্কার। আপনারা অবশ্যই পড়ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার। অর্থাৎ রাজ্যের কোন শিক্ষিত মহলেই জ্ঞানী গুণীজন রাজার এই পায়ে ধুলা লাগবে রাজ্যে চলাফেরা করার জন্য, এই সমাধান কেউ দিতে পারে নাই। দিল কে? যাদেরকে ওই রাজা হবুরাই, মন্ত্রী গবুরাই মূল্যায়ন করতেন না, চামার, ওরা ছোট জাতি, ওরা কি বোঝে। অথচ তিনিই তার সমাধানটা করে দিলেন। হ্যালো গাইস, মেসেজ এটাই, আমরা যতই লেখাপড়া শিখি আর যতই হাইলি এডুকেটেড হই না কেন, আমাদের সমাজে আমাদের চারপাশে যা কিছু আছে ভাবতে হবে তারা সবাই জ্ঞানী, সবাই শিক্ষিত। যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারবো না, অর্থাৎ তাদেরকে মূল্যায়ন যখন আমরা করব না বা মূল্যায়ন করতে পারবো না, আমরা আমাদের সমাজের স্বর্ণশিখরে যেতে পারবো না। যেমন না রাজ্যের পায়ে, রাজার পায়ে ধুলা লাগার সমাধান এক চর্মকারী দিয়েছিল। থ্যাংক ইউ গাইজ, ভালো আছেন? আমার গল্পটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, ভালো থেকেন।